কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আমার এই বোনকে আজকে দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার। আপনারা আমার এই বোনের ভিডিওটা দেখেছেন, প্রায় 1,00,000 মানুষ দেখেছিলেন আমার এই বোনকে এবং অনেকে অনেক কমেন্ট করেছিলেন। তাদের জানাইতে চাই, হোমিওপ্যাথি মেডিসিন যদি ক্লাসিক্যাল উপায়ে দেওয়া হয়, সেটা রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সে রোগ অবশ্যই ভালো হয়। কিন্তু মিশ্রপ্যাথি ট্রিটমেন্ট করে যারা হোমিওপ্যাথি ডাক্তার, তাদের থেকে ওষুধ খাওয়ায় কখনো এরকমের ফল রেজাল্ট পাবেন না। আমার এই বোন ওষুধ ঠিকমতো খায়নি, তারপরও সে কতটা ভালো আছে তার মায়ের মুখ থেকে আমরা শুনবো। মাসিমা, আমার বোনের কি সমস্যা ছিল, এখন কতটুকু ভালো আছে এটা বলুন। আগে তো স্নান করতে চাইতো না, এখন ওষুধ খাওয়ার পরে ওই কয়েকদিন খাইছে, এখন মোটামুটি স্নান করতেছে। এখন বললি স্নান করে, কিন্তু আগে তো ধরে বাঁধে স্নান করে। মানে আগে 34 মাসও স্নান করতো না? না, চাইতো না। 34 মাসও স্নান করতে চাইতো না আমার এই বোন। কিন্তু আমার এই বোন এখন ওষুধ ঠিক মতো খায়নি, তারপরে ওষুধে যতটুকু খেয়েছে তাতে যতটুকু ফল পেয়েছে ততটুকুই মাসি বলতেছে যে আমার বোন ওকে আর জোরেও, মানে কি বলবো, যে 10 দিন 15 দিন গোসল করতো না, কিন্তু ও ওষুধ খাওয়ার পরে এখন মোটামুটি একটু বললেই গোসল করে, তাই তো? মানে হ্যাঁ। স্নান করতেছে, তার মানে আপনি দেখতেছেন যে আপনার মেয়ে ডেভেলপ, তাই তো মাসি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আগে সে এবং ভালো। আমার বোনের লালা ঝরতো, সে লালা কি ঝরে বোন এখন আর তোমার? লালা পড়ে না তো? আচ্ছা, লালা ঝরে না। আপনারা বলেছিলেন যে এই রুগী কেমন থাকে আমাদের জানাইতে। আমি এই রুগীর ফলো আপ হয়তো দেরি হয়, আর আপনারা জানেন আমি যে রুগীর ভিডিও করি সেটারই ফলো আপ দেই, কারণ আমি বুঝি যে আমার রুগী হয়তো ভালো হবে আর সেটারই ভিডিও করি, কারণ সারাদিন যত রোগী দেখি সব রোগীর ভিডিও করতে পারি না। আপনারা হয়তো যারা ডাক্তারি করেন তারা জানেন সব রোগীর ভিডিও করা যায় না, সময়ের ব্যস্ততার ফাঁকে যে রুগীটা মনে হয় যে না এই রুগীটা ভালো হবে বা হতে পারে, সেই রুগীরই কিন্তু আমরা ভিডিও করি। আর হয়তো বলবেন যে রুগীর ভিডিও করে নিচ্ছি তারা কি ভালো হয় না? অবশ্যই ভালো হয়, কিন্তু আমাদের মনে হয়তো বলে যে না এটা করি, অর্থাৎ যেটা আমাদের ইম্পর্টেন্ট মনে হয় সেটাই আমরা করি। কারণ এই দেখেন, আমরা বলেছিলাম আমি গোসল করলে আমাদের আমাদের মেয়েদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ হয়। এটা নিঃসরণ হওয়ার কারণে আমাদের শরীরের ভিতর অনেক একটা অন্যরকমের ফিলিংস হয়, এতে আমাদের মিলোটনিক হরমোন ঝরে, আমাদের ঘুম ভালো হয় এবং আমাদের ব্রেনের ভিতর একটা ঘড়ি আছে মাসি, হ্যাঁ, যেটাকে বলা হয় মাস্টার ক্লক। এই মাস্টার ক্লক থাকে আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের ভিতরে। সুতরাং এটা যদি স্নান করা হয়, মেয়েদের শরীর থেকে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলটা মানে ভালো থাকে আর কি। সুতরাং ঝরে, যার কারণে ঘুমটা ভালো হয়, শরীর সুস্থ থাকে। আর যারা গোসল করে না তাদের এটা হয় না। আর পুরুষের জন্য সেক্স ক্রোমোজোম, যেটা আমাদের টেস্টিস গ্ল্যান্ড থেকে ঝরে, টেস্টোস্টেরন হরমোন, এই লেভেলটা কিন্তু স্নান করার পরে এটা ঝরে, যাতে আমাদের শরীর ভালো থাকে। তো আমার বোন স্নান করে এখন, এই জন্য সুস্থ আছে এবং ভালো, আরও ভালো থাকবেও। কিন্তু এখন আমার বোনকে আমি ওষুধ চেঞ্জ কতটুকু করলাম এটা আপনাদের জানাবো। এখন আমার বোনের কি সমস্যা একটু বলুন তো মাসিমা, এখন ওর কি সমস্যা? ও এখন শুধু নার্ভাস, মানে যে কোনো পরীক্ষা হুম। আসলেই ও নার্ভাস। জ্বর হয়, জ্বর হয়, সর্দি, মাথা বমি, ব্যথা। মাথা ব্যথা, তাহলে ওর যে পেটে কোনো ব্যথা। সময় জ্বর আসলে পেটে ব্যথা, বমি, মাথা ব্যথা, ঠান্ডা, কাশি, হ্যাঁ, এবং হ্যাঁ, মাথা, হ্যাঁ। এইগুলো, এই সমস্যাগুলো দেখা দেয় জ্বর আসা মানে পরীক্ষা আসলে। পরীক্ষা আসলে পরীক্ষা 2-3 দিন আসলেই, আগেই শুরু হয়ে যায়। মানে পরীক্ষা আসার 2-3 দিন আগেই ওর সমস্যা সৃষ্টি। এইটা হচ্ছে কজেশন, আমার মাসিমণির একটা অভিযোগ। আর এছাড়া ওর অন্য সমস্যা অনেক ভালো। কোন কোন সমস্যা ভালো আমি পর্যায়ক্রমে সে কথাগুলো শোনাচ্ছি। আর আমি আমার বোনকে কি ওষুধ দিলাম এটা আপনারা একটু সময় নিয়ে দেখবেন, আমি ওষুধের নামটা পরে বলতেছি বা দেখাচ্ছি আপনাদের। তো আমার বোনের রাত্রে লালা ঝরতে, এটা লালাটা এখন নেই। এবং আমার বোন বিশেষ করে যখন ঘুমাইতো, ঘুমের ঘরে মানে পড়ে যেত, স্বপ্ন দেখতো। এখনকার এই স্বপ্ন দেখো বোন? এটা দেখো না? আচ্ছা, এরপরে তোমার মাসিমা ক্ষুধা ছিল, প্রচণ্ড ক্ষুধায়, ক্ষুধা কি হ্যাঁ, এখন কমছে না? এখন স্বাভাবিক। স্বাভাবিক আছে, আচ্ছা। এবং আমার বোন লেপের ভিতরে পাও রাখতে পারতে না শীতকালে, এখন কি পারো বোন তুমি? লেপের বাইরে তুমি পাও রাখতে, এখন তো রাখো না? রাখা লাগে না, আচ্ছা, সুন্দর। এবং মাসিমা, সবাই আমরা হেঁটে যাচ্ছি, কেউ পড়ে যেত না, আমার বোন পড়ে যেত, এখন কি আর পড়ে যায়? না। এখন আর পড়ে যায় না, ঠিক আছে। আমি এটা লিখেছি বন্ধুরা, আপনারা দেখে নেবেন, যেটা ওকে ভালো হয়ে গেছে। আর এটার আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা আমার ফেসবুক থেকে দেখবেন লিঙ্কটা পাবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের আমি লিঙ্ক দিতে পারবো না, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। এই সিরিয়াল অনুযায়ী বা ডেট অনুযায়ী দেখবেন। নাম কি বোন তোমার? কৃষ্ণা মণ্ডল। বাড়ি কোথায় তোমাদের? গোলাপদহ। এটা কোথায়? চুকনগর? ডুমুরিয়া। ডুমুরিয়া। ডুমুরিয়া থানার ভিতর। চুকনগর খুলনা, হ্যাঁ, ডুমুরিয়া চুকনগর খুলনা। আচ্ছা, চুকনগর তোমার সেইটা চুকনগরের ভিতরে? হ্যাঁ, চুকনগরের ভিতরে, আচ্ছা। তো আমার বোনের ঘুমের ঘরে
ও পড়ে যেত, এটা স্বপ্ন দেখে না। এবং আমার বোন গ্যাস ছিল প্রচণ্ড, বোন এই গ্যাসটা কি কমছে এখন দাদা তোমার? আচ্ছা, গ্যাসটা কমছে। এবং আমার বোনের ঘাম ছিল হাতে পাতলে, প্রচণ্ড ঘাম, পুরো শরীরে ঘামতো। এখন শরীরের ঘাম এবং সব কিছু ঘাম কমে গেছে, কিন্তু তোমার কোন অর্গান ঘামে বলছো এখন? শুধু এখন হাত ঘামে, শুধু এখন হাত ঘামে। আমি কথা দিয়েছি আমার বোন যদি কন্টিনিউ 3 মাস ওষুধ সেবন করে, আমি ভিডিওতে কথা দিলাম আমার বন্ধুদের এবং সবাই দেখতেছে ভিডিওটা, আমার বোন 3 মাস যদি কন্টিনিউ ওষুধ খায়, আমি আশা করি ওর জীবনে কোনো দিন পরীক্ষার সময় বা পরীক্ষার আগে জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, বমি এবং ওর যে নার্ভাসনেস, এই সমস্যা থাকবে না যদি কন্টিনিউ করে। আর অনেক ভালো থাকবে, ঠিক আছে মাসি? এবং অ্যাভেলেবেল রুগীরা ভালো হচ্ছে, ও ভালো থাকবে। এবং আমার বোনের দিনের বেলা ঘুমাইলে খুব খারাপ লাগতো, এখন কি দিনের বেলা ঘুমাও তুমি? এখন আর ঘুম আসে না দিনে। সুন্দর সুন্দর বোন, ভালো। আপনারা কেসটা দেখে নেবেন। আর এই রুগীর আমি আবার ফলো আপ দিব, আমার বোন কতটা ভালো আছে। ও এখন আমি কি মেডিসিন দিলাম, 28 অক্টোবর 2025 আমার বোনকে সালপার 0/3 0/4, আর আগে দিয়েছিলাম ব্রিমস্টোন 0/1 0/2, 2 আগস্ট 2025। একটু দেরিতে ফলো আপ দিলাম, তাও আমি চেষ্টা করি ফলো আপ দেওয়ার, আসলে রুগী না আসলে তো জোরের কিছু নেই। মাসি ওর অল্প কথায় হাসতো এবং অল্প কথায় কাঁদতো, সেটা কি এখন একটু কমছে? হ্যাঁ। আচ্ছা। এবং আমার বোনের লিউকোরিয়া ছিল প্রচণ্ড, বোন যে লিউকোরিয়া ভাঙতো সাদা স্রাব, এটা কি তোমার পরিমাণে কমছে না আরও বাড়ছে? কমছে, আচ্ছা। এবং তোমার রাগ ছিল প্রচণ্ড, রাগের সময় বোঝাইলে মাসি, এখন কি রাগ ওর একটু কমে নাকি আরও বাড়ে? না, এখন একটু কম। এখন একটু কমে, আচ্ছা। মানে আগে রাগ মানে বোঝাইলে আরও বাড়তো, এখন একটু কমে, আচ্ছা। ও যখন যা বলতো তখন তাই করতো, এখন এটাও কি একটু কমছে মাসি? হ্যাঁ। আচ্ছা মাসি, আমার এই কেসটা, আপনাদের এই কেসটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে যে না, হোমিও ওষুধ খেয়ে এরকমের অনেক মারা আছে, বোনরা আছে যে বছরকে বছর স্নান করে না, 2 মাস 3 মাস 15 দিন 10 দিন 5 দিন স্নান করে না। অনেক রুগী আমি পেয়েছি, এতদিন তারা কি করে, ওই হাত পা মানে হাত ধয়, পা ধয়, মুখ ধয়, মাথা ধয়, স্নান করে না, মানে পুরো বডিতে জল দেয় না। আমি অনেক রুগী পেয়েছি 1-2 মাস স্নান করে না, হ্যাঁ, অনেক রুগী পেয়েছি এই জীবনে। আসলে এগুলো তো পেস্টিসির বিষয়, কিন্তু আমার বোন অনেক নম্র ভদ্র মানুষ এবং খুব মানে ভালো মানুষ। ওর নার্ভাসনেস বেশি এখন কাজ করে। তো যাই হোক, আমার বোন এখন সুস্থ আছে, আরও ভালো সুস্থ থাকবে। তো যারা এই ভিডিওটা দেখে তাদের যদি মনোবল বাড়ে, সমস্যা নেই, তাই তো মাসি? ঠিক আছে মাসি, আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। কিন্তু একটা বিশেষ সংবাদ আপনাদের জানাতে চাই, আমার এই বোনকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন। কোন টিভিতে মাসি? বিটিভিতে। কি অনুষ্ঠানে বোন তোমার? নতুন কুড়িতে আপনারা হয়তো দেখেছেন। ও কি কি গান করেছো তুমি বোন? প্রাণ সখীরে, হ্যাঁ, বংশী বংশীবাজার, হ্যাঁ। একে হয়তো আপনারা দেখেছেন, ও খুব ভালো মানুষ, ওর জন্য সব আশীর্বাদ করবেন। আমি যেন ওর মনের আশা পূর্ণ করতে পারি আমার এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। কি মাসি, ঠিক আছে আমার কথা মা? হ্যাঁ। আমার মাসিরও অনেক আশা ছিল, কিন্তু আমার বোন ফুল গন্তব্যে উঠতে পারেনি ও। আর এটাই আমার বোনের কষ্ট এবং আমার মাসিমার কষ্ট। তো আমি আশা করি বোন, তুমি ঠিকমতো ওষুধ খেয়ে গেলে তুমি অবশ্যই ভালো থাকবা, তোমার এই কনফিডেন্ট আমি তৈরি করতে পারবো, ঠিক আছে বোন? ঠিক আছে, ধন্যবাদ তোমরা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না, তারা ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেয়ে অবশ্যই সময় নিয়ে আপনারা ট্রিটমেন্ট নেবেন। আমি আশা করি যে কোনো রোগ সারার পর্যায়ে থাকলে সেটা অবশ্যই আরোগ্য হবে।